আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটুসিস কিচেন। আশা রাখছি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেক দিন ধরে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আমার। তো আশা করছি এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আজকে আমি আপনাদের সাথে ওভেন বেকড পাস্তার রেসিপিটি শেয়ার করব। এই পাস্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক তেমনটাই অনেক সুস্বাদু। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করি। পাস্তা রান্নার জন্য অবশ্যই প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এইখানে আমি 250 গ্রাম পাস্তা ইউজ করছি, আর এই পাস্তাগুলো সিদ্ধ হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। আমি এই সাইজের পাস্তা ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো রকমের পাস্তা ইউজ করতে পারেন। তো পাস্তা সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। প্রথমে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। এইখানে আমি 50 গ্রাম বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার মেল্ট হয়ে গেলে এইখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। অবশ্যই ময়দা ইউজ করবেন, কখনোই আটা দিবেন না। বাটারের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে এখানে আমি 400 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ লবণ। এই সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। আপনারা চাইলে ডানো ব্র্যান্ডের ক্রিমটাও ইউজ করতে পারেন, আমি অন্য ব্র্যান্ডেরটা ইউজ করেছি। ক্রিম দেওয়ার পর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি অবশ্যই কন্টিনিউ নাড়তে থাকবেন, না হলে এটা দলা পেকে যাবে। হোয়াইট সসটা প্রায় রেডি। এই পর্যায়ে আমি চুলো বন্ধ করে দিচ্ছি। আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। অল্প তরল থাকা অবস্থায় হোয়াইট সসটি নামিয়ে ফেলবেন, কারণ চুলা থেকে নামানোর পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। এরপর আমি পাস্তার জন্য চিকেনটা রেডি করছি। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 30 গ্রাম বাটার। বাটার মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এইখানে আমি গোটা একটা রসুনই দিয়েছি, যেটা আটকোয়া ছিল। রসুনটা সামান্য ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা মাংস। আমি এমন ছোট ছোট সাইজ করে কেটেছি। মাংস দেওয়ার পর 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন। এরপর দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস। যেহেতু সয়া সসে অলরেডি লবণ আছে, তাই আমি লবণের পরিমাণটা ফার্স্টেই কম দিয়েছি। মাংসগুলো আরও 1-2 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগানো। যাদের অরিগানো ফ্লেভারটা ভালো লাগে না তারা চাইলে অরিগানোটা স্কিপ করতে পারেন। আমার কাছে পার্সোনালি পিৎজা, পাস্তা এসবে অরিগানোর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। চিকেনগুলো ভাজা হয়ে আসলে সবশেষে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টি কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। আপনাদের হাতের কাছে সবগুলো অ্যাভেলেবেল না থাকলে যে কোনো এক কালারের ইউজ করতে পারেন। ক্যাপসিকামগুলো দেওয়ার পর জাস্ট 15-20 সেকেন্ডের মতো নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ পাস্তার সাথে মিক্স করব। তো একটি বাটিতে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হোয়াইট সস। হোয়াইট সসটা পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর ক্যাপসিকাম। চিকেন আর ক্যাপসিকামের মিশ্রণটিও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাস্তার সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো চিজ। চিজটা গ্রেট করে নিয়েছি। পুরো রেসিপিটায় আমার প্রায় 400 গ্রামের মতো চিজ লেগেছে। চিজ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়ে সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ইউজ করেছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার এটিকে বেক করে নিব। একটি ওভেন প্রুফ বাটিতে সবগুলো পাস্তা আমি দিয়ে দিচ্ছি। এরপর পাস্তার উপরে সামান্য চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা চাইলে এখানে নাগা মরিচটাও অ্যাড করতে পারেন যারা ঝাল পছন্দ করেন।
জাস্ট ফ্লেভারটা একটু ভালো আসার জন্য আমি আর সামান্য পরিমাণ অরিগানো দিয়েছি। এরপর সবশেষে উপর থেকে সবগুলো চিজ দিয়ে দিচ্ছি। এবার পাস্তাটাকে বেক করে নিব। বেক করার জন্য আপনার ইলেকট্রিক ওভেনটিকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। এরপর 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট বেক করে নেবেন। 10 মিনিট পর ইলেকট্রিক ওভেনটিকে গ্রিল অপশনে দিয়ে আরও 10 মিনিটের মতো বেক করে নেবেন। আর গ্রিল অপশনে দেওয়ার একটাই কারণ, যাতে চিজটা উপর থেকে পোড়া পোড়া ভাব আসে। আমার পাস্তাটা কিন্তু অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছেন এটি দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে। চিজের উপরের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। চিজটাও খুবই ক্রিস্পি হয়েছিল, আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।